এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সবার জন্য নয়। আপনার ছেলে মেয়ে বা ভাইপো ভাইজি যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। শুধু এই ভিডিওটি না, এই সিরিজের এটি 6 নম্বর ভিডিও। এর আগের যে এপিসোডগুলি রয়েছে সেগুলিও মনোযোগ সহকারে দেখুন। যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিকের পর থিম কী হবে, অর্থাৎ সায়েন্স, আর্টস না কমার্স, এবং যে থিমেই পড়াশোনা করুক না কেন মূল সাবজেক্ট কী হবে, যেটাকে কাজে লাগিয়ে জাতক অদূর ভবিষ্যতে ভালো কেরিয়ার তৈরি করতে পারে। তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের ভিডিও ইউটিউবে খুব একটা নাই, তাই 10 জন 20 জন বা ম্যাক্সিমাম 50-100 জন মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। ভিডিওটি কমপ্লিট দেখার পর যদি আপনার ভালো লাগে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যক্তির কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যে উদাহরণ কুণ্ডলীকে নিয়ে আমি আলোচনা করব, বার্থ ডিটেলস এখানটায় দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জাতকের লগ্ন, সেটি হচ্ছে কর্কট লগ্ন। লগ্নে মঙ্গল অবস্থান করে রয়েছে, কিন্তু এই মঙ্গল নিজ ক্ষেত্রগত মঙ্গল। সুতরাং জাতকের মধ্যে প্রচুর মাত্রায় জেদ, রাগ, কথায় কথায় রেগে যাওয়া, মাথা গরম, হট টেম্পার, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি থাকছে। দ্বিতীয়, লগ্নপতি চন্দ্র, সে কিন্তু ষষ্ঠভাবে রাহু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে লগ্ন অনেক বেশি অ্যাপ্লিকেটেড, এই বিষয়টি কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি। পড়াশোনার প্রতি এই জাতকের আগ্রহ, সেটা যে খুব একটা স্ট্রং তা কিন্তু বলা যাচ্ছে না, বরং পড়াশোনার প্রতি আগ্রহ নেই, পড়তে চায় না, এই বিষয়টি কিন্তু লগ্ন এবং লগ্ন অবস্থিত গ্রহ আর লগ্নপতির অবস্থান দেখে পরিষ্কার বুঝতে পারা যায়। সুতরাং এটি একটি এভারেজ ছেলের জন্মকুণ্ডলী, এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। এবারে গ্রহগত অবস্থানগুলিকে যদি একটু দেখা যায়, দ্বাদশভাবে নিজ ক্ষেত্রগত কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং ব্রেন সেটা সবসময় সচল, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নয়, এটি পরিষ্কার বুঝতে পারা যায়। দ্বিতীয়, শনিদেব অবস্থান করে রয়েছে, কারিগরি বিদ্যার প্রতি আসক্তি, এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। এই জায়গাটি আপনাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কর্কট লগ্নের জন্য শনিদেব কিন্তু যোগকারক গ্রহ নয়, শনিদেব সপ্তম ভাব এবং অষ্টম ভাবের কারক গ্রহ। তবে শনিদেব এখানে তার মিত্র গৃহে অবস্থান করে রয়েছে তৃতীয়ভাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠভাবে রাহু, সে নিজ ক্ষেত্রগত হয়ে অবস্থান করে রয়েছে, এবং লগ্নপতি চন্দ্র, সেও রয়েছে। মানসিক এবং শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বল, এই বিষয়টি কিন্তু অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যায়, এবং কথায় কথায় রেগে যাওয়ার প্রবণতা সেটা তো রয়েছে। কর্কট লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে রয়েছে। এবারে এই যে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে রয়েছে, এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যখন অষ্টমভাবে যায়, জ্যোতিষশাস্ত্রে একে বিপরীত রাজযোগ বলা হয়। কিন্তু বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হওয়ার জন্য যে কন্ডিশন রয়েছে, সেটা লগ্নকে স্ট্রং হতে হবে বা লগ্নপতিকে ঠিকঠাক জায়গায় অবস্থান করতে হবে, সেক্ষেত্রে বিপরীত রাজযোগ পজিটিভ রেজাল্ট দিতে পারে। তাহলে এখানে যে বিপরীত রাজ্য তৈরি হয়ে রয়েছে, সেই বিপরীত রাজ্য কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় নেই, কারণ লগ্ন এখানে অনেক বেশি দুর্বল। অষ্টম ভাবটা কিন্তু ত্রিক ভাব, যেখান থেকে অধিকাংশ অশুভত্বের বিচার করা হয়, আর শিক্ষাক্ষেত্রে রিসার্চমূলক পড়াশোনা করলে অষ্টম ভাব সেটি অ্যাক্টিভেট হতে পারে। কিন্তু রিসার্চমূলক পড়াশোনা করার জন্য যে স্টেপ বা বাধাগুলি অতিক্রম করতে হবে, এই জাতকের পক্ষে সেগুলিকে অতিক্রম করা সেটি কিন্তু অনেক বেশি কষ্টকর, এটি কিন্তু আমরা বাচ্চাটিকে দেখলেই পরিষ্কার বুঝতে পারছি। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সে নবম ভাবে চলে গেছে, যেখান থেকেও কিন্তু আমরা হায়ার স্টাডির বিচার করতে পারি। কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবি, সে জল রাশিতে অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করে আছে। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই জাতকের উচ্চশিক্ষার জায়গা সেটি কিন্তু খুব ভালো নেই। দশমভাবে আমরা শুক্র এবং বুধ, এই দুটি পজিটিভ গ্রহকে দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার জায়গা খুব ভালো না থাকলেও কর্মের জায়গা ডেফিনেটলি স্ট্রং রয়েছে, এটা আমরা বলতে পারি। কেন? তার কারণ হচ্ছে এখানে কর্কট লগ্নের জন্য একাদশপতি এবং চতুর্থপতি গ্রহ হচ্ছে শুক্র, যে দশমভাবে অবস্থান করে রয়েছে।
সুতরাং কর্মের জায়গায় ঠিকঠাক কম্বিনেশন এটা আমরা দেখতে পাচ্ছি। আর কর্কট লগ্নের জন্য তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে শুক্র বুধের যুগলবন্দি দশম হাউসে এটা কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর অর্থ এই বিষয়টিকে প্রোভাইড করতে পারে যদি ঠিকঠাক লাইন নিয়ে যায়। তাহলে এখন আমরা কোন বিষয়টিকে বলতে পারি ডেফিনেটলি এই জাতকের জন্য সায়েন্স এটি একেবারেই উপযুক্ত হবে না। জোর করে যদি একে সায়েন্সের দিকে আগ্রহান্বিত করা যায় সেক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা অনেকাংশে কমছে। কমার্স নিয়ে পড়লেও কিন্তু এই জাতক খুব ভালো বা বেশি দূর পর্যন্ত যেতে পারবে না তার ইন্ডিকেট রয়েছে। তাহলে এখানে মাধ্যমিকের পর জাতককে ডেফিনেটলি আর্টস নিয়ে পড়তে হবে। গ্রহগত অবস্থান যেটা সেটা কিন্তু এই জাতকের কেরিয়ার কোন জায়গাতে তৈরি হবে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্র থেকে বা শিক্ষার ডিগ্রি অর্জন করে জাতক কেরিয়ারে সাফল্য পাবে এইরূপ ইন্ডিকেট কিন্তু অন্ততপক্ষে বার্থ চার্ট দেখে বুঝতে পারা যাচ্ছে না। এখন যদি আমরা ডিগ্রি এবং নক্ষত্রগুলিকে দেখি তাহলে হয়তো কিছুটা আরও বেটার কোনো পজিটিভিটি আমরা আশা করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ্ন রয়েছে 23 ডিগ্রিতে এবং বুধের নক্ষত্রে কোন নক্ষত্রে রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই জাতকের জন্য লগ্নপতি চন্দ্র, সেই চন্দ্র রয়েছে মূলা নক্ষত্রে। মূলা মানেই হচ্ছে কেতুর নক্ষত্র, যে কেতু দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। কর্মভাবে যে দুটি গ্রহ রয়েছে বুধ এবং শুক্র, এই দুটি গ্রহকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারণ কর্ম এবং কর্মক্ষেত্রে সাকসেস সেটা দিতে পারে বুধ এবং শুক্র। তাহলে বুধ এখানে অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে রয়েছে এবং শুক্র সেও এখানে অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে রয়েছে। তাহলে এই যে জন্মকুণ্ডলিটি আমরা নক্ষত্রকে দেখলাম তাতে বোঝা যায় যে এই জাতকের মধ্যে কেতুর প্রভাব অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। তাহলে এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে যে সাবজেক্টের উপর ভর করে আপনি ভবিষ্যতে কেরিয়ার তৈরি করতে পারেন। এখন আমরা দেখব এই জাতক আর্টস নিয়ে পড়াশোনা করবে এবং আর্টস নিয়ে পড়াশোনা করলে এই জাতক যদি জ্যোতিষ বা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। তার কারণ কেতু এই জাতকের কর্মক্ষেত্রকে ইন্ডিকেট করছে এবং একই রকমভাবে জাতক জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে কর্ম করবে এই বিষয়টিকেও ইন্ডিকেট করছে, কারণ মূল জন্মকুণ্ডলিতে কেতু সে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। দ্বাদশ ভাব মানে হচ্ছে আপনার জন্মস্থান থেকে দূরের অংশ বা বিদেশ। তো বিদেশ এখানে বলবো না, এখানে দূর বলতে আমরা জন্মস্থান থেকে দূরে কর্মস্থান হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে জ্যোতিষ তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত জায়গায় সাকসেস পাওয়ার জায়গা কিছুটা হলেও আছে। এবারে আমরা আবার মূল জন্মকুণ্ডলিতে আসব। মূল জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জাতকের শিক্ষার প্রতি আসক্তি এটা ভীষণ রকম নড়বড়ে বা উইক। যে কোনো সাবজেক্টের উপর গভীর বা ডিপলি পড়াশোনা করার জন্য মনোসংযোগ এটা ভীষণ রকম প্রয়োজন হয়। লগ্নে এখানে নিচস্থ মঙ্গল এবং লগ্নপতির ষষ্ঠভাবে রাহু যুক্ত, সুতরাং কোনো সাবজেক্ট নিয়েই পড়াশোনা এই জাতক বেশি দূর পর্যন্ত চালিয়ে যেতে পারবে না। তাহলে কেরিয়ার কিভাবে তৈরি হতে পারে এই জাতকের জন্য কেরিয়ার তৈরির জন্য হাতের কাজ এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে, কারণ তৃতীয়ভাবে শনিদেব সে অবস্থান করে রয়েছে এবং লগ্নে মঙ্গল সে অবস্থান করে রয়েছে। মঙ্গল কিন্তু কর্মভাবের কারক গ্রহ। তাহলে শনি মঙ্গলের এই যে যোগ এটা মোটামুটি নিজস্ব কোনো স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে এখানে এই জাতক যদি একটু মেরিটিয়াস হয় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইন এর জন্য বেস্ট, কিন্তু সেই মেধাশক্তি এই জাতকের মধ্যে নেই। তাহলে বর্তমানে যেটা করতে হবে আর্টস নিয়ে পড়াশোনা করবে এবং তার সাথে সাথে বিশেষ কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নেবে। হাতের কাজ অর্থাৎ টেকনিক্যালি বা মেশিনারিজ কোনো কাজ এই জাতককে শিখতে হবে। সেটার জন্য যদি কোনো ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে ডিগ্রি নিতে পারে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অদূর ভবিষ্যতে পাবে, কারণ কর্মক্ষেত্র সেটা যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহ যোগ শক্তিশালী, যদিও কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ মঙ্গল সে লগ্নের নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা এই বিষয়টি জাতকের জীবনে আসবে, কিন্তু তারপরেও
এই জাতককে কোনো মেকানিক্যাল লাইনে কাজ শিখতে হবে, সেটা যদি কোনো ইনস্টিটিউট থেকে হয় সেটা বেটার, যদি ইনস্টিটিউট থেকে না হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তির আন্ডারে থেকে নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা, সেটি জাতককে পড়াশোনার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই জাতকের কেরিয়ার ডিগ্রি অর্জন করে হবে না, হাতের কাজ করে এই জাতককে অর্থ উপার্জন করতে হবে, এবং সেটাও জন্মস্থান থেকে অনেক দূরে। আর এই জাতকের মধ্যে বিশেষ কোনো কাজ শেখার প্রতি আগ্রহ সেটা কিন্তু তৈরি হতেই পারে, কারণ এই শনি অষ্টম ভাবের অধিপতি গ্রহ, আর অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। সুতরাং এর ভালো লাগার জায়গায় যদি একে প্রশিক্ষণ প্রাপ্ত করা যায় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এই জাতক ভবিষ্যতে ভালো কেরিয়ার তৈরি করতে পারে, এবং সেটা ডিগ্রি অর্জন করে নয়, হাতের কাজ শিখেই তৈরি করতে হবে। এই বিষয়টি কিন্তু এই জন্মকুণ্ডলী থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। এখন আমরা দশা অন্তর্দশা দেখব, তাহলে কিন্তু এই বিষয়টি আরও পরিষ্কার হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে গ্রহের দশা চলছে সেই গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু একাদশ ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি। সুতরাং এখানে শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা এটি কিন্তু চলছে। মনোযোগ সহকারে টেকনিক্যাল লাইনে এই মুহূর্ত থেকেই বা মাধ্যমিকের পর থেকে এই জাতককে কিন্তু উৎসাহিত করতে হবে, বা কোনো প্রশিক্ষণাগারে বা ট্রেনিং সেন্টারে এই জাতককে অ্যাডমিশন করাতে হবে। সেক্ষেত্রে কিন্তু জাতক সেখানে কাজ শিখে অর্থ উপার্জন করবে, এই বিষয়টিকেই ইন্ডিকেট করছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি আপনার কাজের বলে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তিকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।